অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সেই সাথে বর্তমান সরকারের সময় কোনো দুর্নীতি হলে তাও খতিয়ে দেখার আশ্বাস দিলেন তিনি। জ্বালানি নিয়ে চলমান পরিস্থিতি নিয়ে তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহে কিছুটা ঘাটতি আছে। শারমিনের রিপোর্ট। বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় 50 দিন পর সরকারের কাজের নানা দিক আর চ্যালেঞ্জ নিয়ে মঙ্গলবারের এই সংবাদ সম্মেলন। আমি যখন একজন অ্যাক্টিভিস্ট হিসেবে কথা বলতাম, প্রায় বলতাম যে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, 1.5 দশকের স্বৈরাচারী সরকারের পর দায়িত্ব নিয়েই অর্থনীতি, স্বাস্থ্য কিংবা জ্বালানির মতো বৈশ্বিক সংকটের মুখে এই সরকার যা উত্তরণের চেষ্টা চলছে। প্রত্যেকটা মন্ত্রণালয় নাজুক, এখন কম বা বেশি আছে। তবে গেল 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের সময় হওয়া দুর্নীতি কিভাবে তদন্ত করবে সেই প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। দুদক পুনর্গঠিত হলে দুদক এই কাজগুলো দুদকের মাধ্যমে শুরু হবে, কারণ দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না। ইভেন এই সরকারের সময়ও সেই চেষ্টা, মানে দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্যে ইভেন শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি হ্রাস যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর অবশ্যই রাখা হবে। জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা প্রসঙ্গে তিনি বলেন, সরবরাহে কিছুটা ঘাটতি আছে, তবে সরকার ব্যবস্থা নিচ্ছে। আরেক প্রশ্নের জবাবে বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এখনই প্রস্তুত নয় সরকার। আমরা এটা চাইছি না, কারণ হলো আমাদের এলডিসির প্রস্তুতিমূলক যা যা করার কথা, ইনফ্যাক্ট ইউএনওর যে রিপোর্ট আছে সেই রিপোর্টটাও বলছে আমাদের প্রস্তুতি যথেষ্ট না। ট্যারিফের সুবিধা পাই ইনস্ট্যান্টলি, সেই ট্যারিফ 3 বছর থাকবে, এরপর আর থাকবে না। 26-এ যদি আমরা গ্র্যাজুয়েট হয়ে যাই 29 পর্যন্ত থাকবে, এরপর আর থাকবে না। আমরা জিএসপি সুবিধা পাই আমেরিকাতে, ইউরোপে, সেগুলোর জন্য নতুন করে বাইল্যাটারাল চুক্তি করতে হবে। দেখা গেছে আমাদের এগুলোর প্রস্তুতি ভালো না। ব্যাংকিং সেক্টরে যে লুটপাট হয়েছে তা নিয়ে সরকার কাজ করছে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে চায় সরকার। কিছু উইলফুল ডিফল্টারকে অবশ্যই আমাদের শাস্তির আওতায় আনতে হবে, এবং আমি আমার জায়গা থেকে আমার যতটুকু করার আমি করবো, এবং সরকারের এই ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আছে। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঝুঁকিপূর্ণ 30 এলাকায় টিকা কার্যক্রম শুরু করেছে, আর 3 মে সারা দেশে এই কার্যক্রম শুরু হবে। শারমিন মীরা, 71, ঢাকা।